বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হলাম। আপনারা যারা আমাকে পছন্দ করেন, বিভিন্ন টকশোতে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমার বক্তব্য শুনে থাকেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর আরো বেশি আমি আপনাদের কাছে ঋণী থাকব আমার কথাগুলো নিয়মিত শোনার জন্য। যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এই আহ্বান জানি। এছাড়া আমি আরো আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, যদি আপনাদের ইচ্ছা হয় এবং আপনাদের সময় থাকে, তাহলেই আপনারা আমার চ্যানেলটি দেখবেন। যাই হোক, আলোচনায় আসি। আজকে আলোচনা করতে চাই আমি আমাদের বিএনপির মহাসচিব, প্রাজ্ঞ রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং বিএনপির আরো কিছু সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সাথে আমাদের উপদেষ্টা, তরুণ উপদেষ্টা যারা আছেন, বিশেষ করে জনাব নাহিদ, জনাব আহ, সার্জিস সমন্বয়ক, এছাড়া আছেন আহ আরেকজনের নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, দুঃখিত দর্শক। তারপরে মাহফুজ সাহেব আছেন। ক্রমশ ওনাদের সাথে একটা বাক যুদ্ধ তৈরি হচ্ছে। গতকালকে বা পরশুদিন খুব সম্ভবত একটি বিদেশি ডেলিগেটস এর সাথে মিটিং এর সময় নাহিদ সাহেব বলেছিলেন, উপদেষ্টা নাহিদ সাহেব বলেছিলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো প্রচেষ্টা চালাচ্ছেন। খুব সম্ভবত এমন কিছু একটা কথা। সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বিএনপিকে বলা হয়নি যে বিএনপি এই চেষ্টাটা করছে, কিন্তু আমি দেখলাম অন্য কোনো রাজনৈতিক দল এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিএনপির মহাসচিব লন্ডন থেকে ফিরে ভারতে, সরি, লন্ডন থেকে ফিরে বাংলাদেশ এয়ারপোর্টে নেমে এবং লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পূর্বে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যেটা থেকে সহজে প্রতীয়মান হয় এই তরুণ ছাত্র নেতাদের সাথে একটা দূরত্ব বিএনপির ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে। কখনো দূরত্বটা মনে হয় খুব কাছাকাছি কমে যায়, কখনো দূরত্বটা বেড়ে যায়, এতে জনগণ বিভ্রান্ত হয়। আমি উদাহরণস্বরূপ আরেকটা কথা বলতে পারি। খুব সম্ভবত 3 ডিসেম্বর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ডাকে আমাদের একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেখানে জাতীয় ঐক্যমতের জন্য একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেখানে বিএনপি ছিলেন। তার 24 ঘন্টার যেতে না যেতে দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরেক বসিয়ার নেতা মঈন খান সাহেব বললেন, জাতীয় ঐক্যের নামে যেন বাকশাল কায়েম না হয়। এই যে পরস্পর বিরোধী স্ববিরোধিতা, এই যে দূরত্ব কমানো, বাড়ানো, বেড়ে যাওয়া, হয়ে যাওয়া, এটা জাতি বিভ্রান্ত হয়। আমি মনে করি আমার ক্ষুদ্র চিন্তা থেকে আমাদেরকে এখন সম্পূর্ণরূপে ফোকাস দেওয়া উচিত আমাদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদেরকে এই লড়াইয়ে, এই 53 বছরের আমরা যে লড়াই ভারতের সাথে জিততে পারিনি, আমাদেরকে এবার যে সুযোগ ছাত্র জনতা এনে দিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, আমরা যেন এই লড়াইয়ে অন্তত একটা লড়াই আমরা জিতেছি, আরেকটা লড়াই আমরা জিততে চাই। ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের মীমাংসা এবার হতেই হবে। হয় ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, না হয় ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে। এর বাইরে আমাদের সামনে আর কোনো বিকল্প অপশন নেই। যদি ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকে, সেটা থাকতে হবে উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে, মানে কূটনীতিক শিষ্টাচার মেনে, কোনো আধিপত্যবাদ, কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার মতো নয়। আমাদের কোনো আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে, আমাদের কোনো রাজনৈতিক এবং আমাদের নির্বাচনের বিষয় ভারত আগামীকালকে থেকে, এমনকি আগামীকাল সকাল বা 1 ঘন্টা পর থেকে আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবে না। এটা আমরা আর মেনে নেব না। বাংলাদেশ স্বাধীন,
বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীন পতাকা আছে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব আছে। আমাদের নির্বাচন হবে, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের দেশকে শাসন করবেন, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। কিন্তু আমরা চাই যে ভারতের সাথে আমাদের এই কূটনৈতিক বিষয়টার ফয়সালা হোক। ভারতকে আমরা কুসুম কুসুম ভালোবাসা বা কেউ কেউ আমরা কুসুম কুসুম আদর যত্ন দিয়ে বা ভারতের কোনো ব্লেসিংস নিয়ে বা ভারতের কোনো সহানুভূতি সহযোগিতা যাই বলি না কেন, তাদেরকে এই বলে আমরা ক্ষমতায় আর কেউ আসতে চাই না বা বাংলাদেশে কোনো রাজনীতি করতে চাই না। আমরা ভারতের কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামাই না, ভারত আমাদের বিষয় নিয়ে যেন মাথা না ঘামায়। বিএনপির নীতি নির্ধারকরা আমার বিষয়টা, আমার বক্তব্যটাকে অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করবেন, এই প্রত্যাশা আমি রাখি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।